তোমরা কি জানো গুপ্ত নবরাত্রি এখন আর গুপ্ত নয়, তবে গুপ্ত নবরাত্রির এখনো কিছু রহস্য কিংবা অর্থ কিন্তু এখনো অজানা রয়েছে আমাদের সামনে। চলো আজ সেই রহস্য ভাঙি। গুপ্ত নবরাত্রি আসলে হলো নবরাত্রির এক গূঢ় ও তান্ত্রিক রূপ, যেখানে দেবী পুজো হয় গোপনে। এখানে জনসমক্ষে উৎসবের বদলে থাকে রাত্রিকালীন সাধনা, মন্ত্র, তন্ত্র, যন্ত্র, ধ্যান ও শক্তি আরাধনা। নবরাত্রি আসলে আসে দুটি ফেসে, একটি হচ্ছে গুপ্ত নবরাত্রি, একটি হচ্ছে প্রকট নবরাত্রি। গুপ্ত নবরাত্রি সাধারণত হয় মাঘ মাসে এবং আষাঢ় মাসে, আর প্রকট নবরাত্রি আসে চৈত্র মাসে এবং আশ্বিন মাসে, অর্থাৎ শরৎকালে। কিন্তু প্রশ্ন একটাই, একটা গুপ্ত এবং আরেকটা প্রকট কেন? গুপ্ত নবরাত্রি আসে বছরের সেই সময়ে যখন প্রকৃতি নিজেই জীবনদায়ী রূপে কাজ করে। এই সময় প্রকৃতি আপনাকে দেয় একটি অতিরিক্ত পুশ, যাতে আপনি এমন কিছু ধারণ করতে পারেন যা আগে কখনো করতে পারেননি। গুপ্ত নবরাত্রি মানে খুব কঠিন সাধনা কিংবা তান্ত্রিক সাধনা, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে গুপ্ত মানে গোপন আচার নয়। গুপ্ত মানে আপনার ভেতরে বন্ধ থাকা শক্তিকে আনলক করা। কেন একে গুপ্ত বলা হয়, চলুন জেনে নেই সেই রহস্য। এখানে সাধনা হয় রাত্রে, অনেক মন্ত্র ও ক্রিয়া গোপনে গুরু শিষ্য পরম্পরার দ্বারা সম্পাদিত হয়। সাধারণ মানুষ এই আচার দেখতে পারেন না, সাধক নিজের আভ্যন্তরীণ শক্তি জাগরণের জন্য করে থাকেন। এই ধরনের সাধনাতে মূলত তান্ত্রিক মন্ত্রজপ, যন্ত্র পূজা, ধ্যান ও প্রাণায়াম, কিছু ক্ষেত্রে পঞ্চমকার সাধনা, তবে তা অবশ্যই গুরু নির্দেশে নিশীথকাল বা অমাবস্যা সংলগ্ন রাতে সম্পন্ন করা হয়। তবে এই সাধনা গুরু ছাড়া করা নিষেধ। ভুল পদ্ধতিতে শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে। তবে আমরা যারা তন্ত্র সাধনার সাথে লিপ্ত নই, আমরা যারা সাধারণ মানুষ অথবা সাধক, আমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাবো, চলুন জেনে নেই সেই রহস্য। যারা তান্ত্রিক নন তারা করতে পারেন দেবীর নামে নাম জপ, উপবাস বা ফলাহার, দীপ প্রজ্বলন, কালী বা দুর্গা স্তোত্র পাঠ, যেমন কালী চালিসা অথবা দুর্গা সপ্তশতীর নির্বাচিত শ্লোক। তাই গুপ্ত নবরাত্রি কোনো বাহ্যিক উৎসব নয়, এটি আসলে অন্তর্জাগরণের সময়। এই সময় শক্তিকে বাইরে নয়, বরং নিজের ভেতরে উপলব্ধি করতে পারাই গুপ্ত নবরাত্রির মূল উদ্দেশ্য। এই সময় যেই শক্তিগুলো সক্রিয় থাকে তা হচ্ছে দশ মহাবিদ্যা। দশ মহাবিদ্যা হচ্ছে দেবীর 10টি রূপ বা 10টি শক্তির বহিঃপ্রকাশ। মা কালী, মা তারা, মা ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মা ছিন্নমস্তা, ভৈরবী, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতঙ্গী এবং মা কমলা। তাই এবার নিজেকে একবার প্রশ্ন করুন, এমন কি কোনো কাজ রয়েছে যা শুরু করেও আপনি শুরু করে উঠতে পারছেন না? কিংবা এমন কোনো কাজ যা আপনি বারবার করতে চাইছেন কিন্তু তাও এড়িয়ে যাচ্ছেন? এই সময়টাই তাহলে সেই কাজ শুরু করার সেরা সময়। 19শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি। তাই এই সময় আপনি যা হতে চান তার বীজ নিজের অন্তরে বুনে নিন। মা মহামায়ার শক্তি সবসময় আপনার সাথে থাকুক।